আসসালামু আলাইকুম। আমি এখন আছি হচ্ছে চিয়াং মাইয়ের মাইরিম এরিয়াতে এবং আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ফার্স্ট টাইম চেরি ব্লসম দেখার এক্সপিরিয়েন্স এবং দুইটা বাবল হাউসে আমরা থাকবো। সো ওই দুইটা বাবল হাউসের আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি একটাতে আমি বসে আছি, দেখতে পাচ্ছেন, অস্থির জায়গা, এবং আশেপাশের এরিয়াগুলোতে ঘুরে ঘুরে দেখব এবং লোকাল কিছু থাই ফুডও খাবো। সো ইয়া, ওয়েলকাম টু দিস ব্লগ। চলে এসেছি আমরা চেরি ব্লসম দেখতে, ছবি তুলবো আমরা এখানে। ওরে সুন্দর জায়গা, বুঝছা, মার্ভেলাস, মারাত্মক সুন্দর, তাই না? প্রজাপতি। বন্ধুরা, আমরা এখন ছবি তুলবো। অ্যাকচুয়ালি ওয়েদারটা ঠান্ডা কিন্তু রোদের অতিরিক্ত হিট, এই জন্য এখানে আমি এই জিনিসটা পরে এতক্ষণ ছবি তুলতেছি আর কি। বাট জায়গাটা মানে ফ্যাবিউলাস। এটা শুধুমাত্র জানুয়ারি মাসে আপনারা এখানে যদি আসেন তাহলে এই জিনিসটা হয়তো পাবেন, মোস্ট প্রবাবলি। আমরা এখন জানুয়ারিতে আসছি, অলমোস্ট গাছের সব পাতা পড়ে গেছে, শুধু ফুলগুলোই বাকি আছে এরকম। আর ফুলগুলো একদম পিঙ্ক কালারের। আমি এই জায়গাকার লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে আপনারা যদি আসেন তাহলে সাদা অথবা লাল কালারের ড্রেস পরে আসলে ছবিগুলো জোস আসবে। কেমন এক্সপিরিয়েন্স তোমার, ইফসা? সেরা সেরা। তোমার শখ পূরণ হয়েছে? হ্যাঁ, দেখার শখ পূরণ হয়েছে, ছবি তোলার শখ পূরণ হয়েছে। আমরা আসার সময় নিয়াজ বলছিল যে তোরা তো যাচ্ছিস, তোরা একটা ভালো টাইমে যাচ্ছিস, বিকজ ওখানে চেরি ব্লসম আছে। আর এখানে হচ্ছে একটা ক্যাফে আছে, ইডেন ক্যাফে। এখানে আমরা একটু ড্রিঙ্কস খাবো আর কি। অনেক কিছুই আছে, কফি আছে, অনেক পেস্ট্রি টাইপের আইটেম আছে, আর এখানে ক্রোসান্ট আছে, বিস্কুট আছে। কফি নিব আর হচ্ছে ইফসার জন্য স্ট্রবেরি ফ্র্যাপে নেব। এই জিনিসটা দেখে খুব লোভ লাগতেছে। এটা হচ্ছে ব্লুবেরি চিজ কেক। আমরা ব্লুবেরি চিজ কেক একটা অর্ডার করছি আর দুইটা ড্রিঙ্কস। ওইটাই বসি, চলো আসো। এই যে এখানে এই প্রথম চেরি ব্লসম দেখলাম আমরা দুইজন মিলে সামনাসামনি। এটা 23 ডিগ্রি, এখন 23 ডিগ্রি, হালকা একটু বাতাস আসতেছে, একটু ব্রিজ, দারুণ। এসি, হ্যাঁ, মনে হচ্ছে এসির ভিতরে বসে আসছে এরকম। ব্লুবেরি চিজ কেকের দাম হচ্ছে 150 বাত, ক্যারামেল মোকাইতের দাম হচ্ছে 95 বাত, আর স্ট্রবেরি স্মুদির দাম হচ্ছে 80 বাত। সো 325 বাত টোটাল লাগবে। এখানে ক্যাশ অ্যাকসেপ্ট করে, অনলি কার্ড দিয়ে পে করা যায় না। ব্রেকফাস্ট বলতে যে খাওয়া দাওয়া অল্প একটু করতে হবে, কারণ সকাল থেকে কোনো কিছু খাই নাই আমরা। সো এটা দিয়ে কাইন্ড অফ ব্রেকফাস্ট, ডেজার্ট দিয়ে ব্রেকফাস্ট। ব্লুবেরি ফিলিংটা উপর থেকে যে পড়তেছে, এটা দেখে যা লোভ লাগতেছে, এত কিউট। বিসমিল্লাহ, এটা এখন খাওয়ার পালা। খুবই মজা। আর এটা হচ্ছে ক্যারামেল মোকা, একটা এসপ্রেসো শট দেওয়া আছে, আর ক্যারামেল অ্যান্ড মোকা, মজা, একটু মিষ্টি মিষ্টি। উপরে ওই ফ্লাওয়ারটাও খাবা না কিছু? ওরাই বলতেছি মিক্স হয় না, এটা খাই ফেলি। অবশ্য স্ট্র দিয়ে উঠবে না। ফ্লাওয়ারটা খুব সুন্দর। এখানে সব চারিদিকে দেখো ফুল, ফুল গাছ, আর এই যে প্রজাপতি। দারুণ ওয়েদার। ওয়েদারটা মানে গরম না আবার ঠান্ডা না, শান্তিময় একটা প্লেস। কোনো সাউন্ড নাই, ক্লাউড নাই। পাশে স্ট্রবেরি চাষ হয়, বুঝছো, একেবারে পিওর স্ট্রবেরি ব্লেন্ড করা এরা। হঠাৎ করে খেয়াল করলাম এখানে আঙ্গুরের ঝুলে আছে, আঙ্গুর ঝুলে আছে। প্রথমে আমরা দেখে মনে করছি এটা আসলে কি অরিজিনাল নাকি, পরে দেখি যে না, প্লাস্টিক। কিন্তু এই যে ডালটা দেখেন, এখান থেকে গাছ, আঙ্গুরের গাছ উঠে আসছে। এই যে আঙ্গুরের গাছ উঠে এসে এই যে এখানে গাছটা গেছে। আই থিঙ্ক কিছু কিছু সময় এটা অরিজিনালি আঙ্গুর হয়, আবার কিছু কিছু সময় এরা এরকম করে ঝুলাই রাখে, কিন্তু এগুলো সব প্লাস্টিক। এইটা মনে হয় অরিজিনাল, এই যে অরিজিনাল। এই যে হোয়াট হোয়াট, ফাইনালি পাইছি সে একটা অরিজিনাল। ওটা এখান থেকে দেখো, এই সাইডটা না, সাইডটা অরিজিনাল বাবু।
ওরে সেই এখান থেকে একটা ঝোপ পানিনি ব্লেন্ড করলে কিন্তু শেক হয়ে যাবে আঙ্গুরের শেক। আমাদের হোটেলের চেক ইন টাইম হয়ে গেছে। আমাদের চেক ইন টাইম হচ্ছে 2টার সময় আমাদের নেক্সট হোটেলের। সো এটাও আজকেও আমরা ওই যে বাবল টাইপের একটা হোটেল বুক করছি। চলেন আমরা হোটেলে যাই, চেক ইন করি। চলে এসেছি আমরা। চলো এবার যাই দেখি এটাই কি সেই হোটেল কিনা। যে পরিমাণে আঁকা বাঁকা পথ দিয়ে আসছি আমরা এই জায়গাটা, মানে হেভি কার্ভ। ওকে লেটস সি এটাই কি আমাদের সেই হোটেল কিনা। We are not sure yet. ম্যাপস এটাই দেখালো। হ্যালো, ইয়েস আমরা এখানে থাকবো। ইফশা B8 এই জায়গাটাতে। এখানে আরও টাইপের রুম ক্যাটাগরি ছিল, বাট এটাই শুধুমাত্র অ্যাভেলেবল ছিল আমাদের। ওয়াশরুমটা নিচে, ওয়াশরুমটা অনেক ছোট। এর আগেরটা ওয়াশরুমটা ভালো ছিল, বুঝছো ইফশা? ওকে এবার উপরে উঠি। ও রে, সামনের ভিউটা জোস। ওয়াও, সামনের ভিউটা এটা সুন্দর বেশি। আর এটা আমাদের টেন্ট। ওয়াও কিউট ইফশা, কিউট একটা বেড। কিছুই নাই, জাস্ট একটা এরকম সাইড ডেস্ক আছে, এসি আছে আর একটা বেড, দ্যাটস ইট। কিন্তু এখান থেকে শুয়ে শুয়ে আপনারা এই ভিউ দেখতে পারবেন, জোস। এই ক্যাটাগরির রুম অ্যাকচুয়ালি আমরা বুক দিতে যাচ্ছিলাম, কিন্তু আজকে স্যাটারডে হওয়ার কারণে এই ক্যাটাগরির রুম সবগুলো বুকড। এখানে 3টা এই ক্যাটাগরির রুম ছিল। টুল, ডাইনিং টেবিল, এটা ঠিক করে বসা লাগবে। এগুলো অনেক সুন্দর, কিন্তু এর আগেরটার আমাদের ফ্যাসিলিটিসগুলো আরও সুন্দর ছিল। কারণ আগেরটা হচ্ছে এই যে নিচের যেইগুলোর এইগুলো ক্যাটাগরি ছিল আর কি। বাট এখানে আমরা যখন বুক দিচ্ছিলাম এই ক্যাটাগরির সবগুলো রুম বুকড হয়ে গেছিলো, এই জন্য আমরা এই ক্যাটাগরিটা নিচ্ছি আর কি। তো এখানে আমাদের খরচ পড়ছে হচ্ছে 3,700 টাকা মতো বাংলাদেশি টাকায়। আর এখানকার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে দেখেন। বাট এখানকার সামনের ভিউটা মানে অনেক বেশি ওয়াইড, মানে ইটস লাইক পাহাড়গুলো অনেক দূরে দূরে পাহাড়। এর আগেরটা তো কাছে কাছে পাহাড় ছিল। আর আমার মনে হয় যে এখানে আমরা সানসেট দেখতে পারবো। এর আগেরটায় সূর্যোদয় দেখতে পারছি, আর এটা হচ্ছে সানসেট দেখতে পারবো আর কি। এখন একটু খাওয়া দাওয়া করতে বের হচ্ছি। গাড়ি তাহলে আমাদের নিচে ফ্যান ট্রিপ ক্যাফে। আমরা এই রেস্টুরেন্টে আসছিলাম, বাট এখানে এসে দেখি যে এটা এখন ক্লোজ হয়ে আছে। বাট জায়গাটা এখানকার সুন্দর ছিল, যে ফ্লাওয়ার গার্ডেন টার্ডেন ছিল ভেতরের দিকে। এখন কোথায় খাওয়া যায় এখানে আমরা খুঁজতেছি। পাশের এখানে একটা রেস্টুরেন্ট আছে, চিন্তা করতেছি এখানে যাওয়া যায় নাকি দেখি।ผัดไทยกุ้งต้มยำกุ้งข้าวผัดทะเล Okay. ได้ไหม No pork, no pork. Okay. ข้าวผัดไทยกุ้งก็เป็นอะไรวะ ট্রান্সলেটরে লিখে দিচ্ছি, বোঝাই দিচ্ছি যে আমরা পর্ক খাবো না, শুধু সি ফুড আইটেমগুলো নিচ্ছি।ซีฟู้ดต้มยำกุ้งข้าวผัดทะเล Good chef, good. এখানে অ্যাকচুয়ালি লেমন গ্রাস, তারপরে গালাঙ্গাল, এগুলো সব কিছু কাটা হচ্ছে এখন। টমিয়াম স্যুপ বানাবো এখন আমরা দেখতেছি। চিংড়ি এবং পিছন থেকে কেটে ফেরে ওই মাঝখানে রকটা বের করে দিচ্ছে। আর ভিতরে আরো দিয়ে দিল কাফির লাইম লিভস। টমিয়াম চিলি পেস্ট, শ্রিম্প এবং স্কুইড চলে আসলো ভিতরে, এবং এখন চলে আসছে ফিশ সস। সেই সুপার ইজি রেসিপি কিন্তু এই জিনিসটা, এই যে কোকোনাট মিল্ক। ওয়াও, কালারের চেঞ্জটা লুকস সো গুড। Is it tofu? Tofu, okay.
ก็จะหายอาหารบ้านเราทำกุ้งเนาะপ্যাড থাই কুং।ผัดไทยกุ้ง ওকে, প্যাড থাই হচ্ছে থাইল্যান্ডের ক্লাসিক নুডলস, খুবই মজা, একটু মিষ্টি মিষ্টি টাইপের লাগে। এখানে বাদাম দেয় নাই, আর টোফু দিচ্ছে এখানে এবং ডিম দিয়ে রান্না করছে। বাট আপনারা চাইলে এই বাদামটা নিয়ে প্যাড থাইয়ের উপরে দিয়ে খেতে পারেন, তাহলে ওই বাদামালা প্যাড থাইয়ের মতো লাগবে টেস্টটা। টমিয়াম স্যুপটা দেখে উফ, আর চিংড়িটা দেখেন কত ইনোসেন্ট লাগতেছে চিংড়িটা। বিশাল বড় বড় সাইজের স্কুইড, মানে স্কুইডের রিংটা। আগে ঝোলটা টেস্ট করে দেখি। টমিয়াম স্যুপে লেবুটা একটু কম হয়ে গেছিলো, এই জন্য আমি একটু লেবু চেয়ে নিলাম। লেবু চেয়ে এর ভিতরে একটু চিপে দিচ্ছি। প্রথম বাইরে টক টকটা মিস ছিল, একদম পারফেক্ট হয়ে গেছে এবার। বিড়ালের ডাক শুনলে আমার আত্মা কাঁপে ওঠে। এখন তুমি খাও আপাতত। বাট ও খুঁজবেছে না, ওকে এক ঝলক দেখবো তো তাও পাচ্ছে না, ডাকছে ডাকছে ডাকছে। স্কুইড দেওয়া আছে, শিম দেওয়া আছে, আর এখানে ডিম দিয়ে ভাজা। চিংড়িটাকে একটু কেটে নিতে হবে, কেটে নেওয়ার পরে স্কুইড দিয়ে এবং রাইস দিয়ে একসাথে খেতে হবে। থাইল্যান্ডের সব জায়গার ফ্রাইড রাইসই মজা লাগে। সুন্দর একটা ঠান্ডা বাতাস আসতেছে। নর্দার্ন থাইল্যান্ড হচ্ছে শান্তির জায়গা, বুঝছেন? তো আপনারা যদি পাহাড় পছন্দ করেন ভালো লাগবে, তাই না ইপসা? এখানে হচ্ছে গাড়ি নিয়ে আসাটা বেস্ট। হোটেলে আমরা সীমাবদ্ধ না, এই জন্য এইখানে গাড়ি নিয়ে আসতে হলে আপনারা গাড়ির কীভাবে রেন্ট নেবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো 2-3টা ওয়েবসাইটের। সো ব্যাংককে আপনারা যদি নামেন ফ্লাইট থেকে আবার ব্যাংকক থেকে চিয়াংমাইয়ের ফ্লাইটে করে আসবেন এবং চিয়াংমাইয়ের এয়ারপোর্ট থেকে আপনারা গাড়ি নিয়ে নেবেন, তাহলে আপনারা আপনাদের ইচ্ছা মতো ঘুরতে পারবেন আর কি। গাড়ি রেন্ট খুব একটা বেশি প্রাইস না, এখানে মোটামুটি $30, $20-30 পার ডে থেকে শুরু হয় গাড়ির প্রাইসিং আর কি। তো আমাদের যে গাড়িটা, এটার পার ডে ভাড়া পড়ছে আমাদের হিসাবে 2200 টাকা মতো বাংলা টাকায়, কারণ আমরা 1 মাসের জন্য নিয়েছি। যত বেশি দিনের জন্য আপনারা গাড়ি ভাড়া নেবেন তত কম প্রাইস পড়বে। তো এটার সব কিছু লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে দেখেন আর কি। আমরা এখন এখান থেকে আমাদের হোটেলে চলে যাব। আমাদের এখানে টোটাল বিল লাগলো হচ্ছে 300 বাত। সুন্দর লোকেশনটা, আমি এই লোকেশনটা পিন পয়েন্ট ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে দেখেন। আর চলেন হোটেলে যাই। আমরা একটু বসে আছি এই জায়গাটাতে। এর আগেরটা হচ্ছে চেয়ার টেবিল ছিল, তো ওই জায়গায় বসে থাকতে ভালো লাগতেছিল। এখানে চেয়ার টেয়ার যদি থাকতো তাহলে আরও ভালো লাগতো। জাস্ট টুল দিছে একটা, টুলে তো বসে এরকম চিল করা যায় না টুলে বসে। এই জায়গাটাতে অ্যাকচুয়ালি ড্রিঙ্কস বা পানি এইসব জিনিস অ্যাভেলেবেল নাই। তো আমি এখন একটা দোকান খুঁজতেছি। এখন ওইখানে একজন বললো যে পাশে আর নেই, উপরে উঠে যাও, 2 মিনিট লাগবে, কিন্তু অনেক কষ্টে 2 মিনিট, কারণ এটা একদম উপরে খাড়া রোড। তো ওখানে গেলে তুমি ওই সব কিছু পাবা। এই যে এই দোকানটার কথাই বলছিল, লাল কালারের একটা দোকান, এই যে এটাই হওয়ার কথা। ড্রিঙ্কস পানীয় টাইপের কিছু, এই যে কোকোনাট ওয়াটার পাইছি, রেড লেমন সোডা, এটা একটা নিচ্ছি। ডোন্ট ওয়ারি, এই যে হালাল সাইন আছে। নাম দেখে অনেকে মনে করে এটা হচ্ছে অ্যালকোহলিক, বাট এটা সিংহা ব্র্যান্ডের নন অ্যালকোহলিক ড্রিঙ্কস, এই যে হালাল সাইন। তারপরে এটা হচ্ছে কোকোনাট ওয়াটার, এটা একটা নিচ্ছি। এটা হচ্ছে ভিটামিন ড্রিঙ্ক, এটা হচ্ছে পিচের ফ্লেভারের একটা নিচ্ছি, এটা আমাদের খুবই মজা লাগে। আর একটা নিচ্ছি হচ্ছে লিচি ফ্লেভারের এটা। আর ইপসার এই জিনিসটা ভাল লাগে, জেলো টাইপের, এইটার একটা নিচ্ছি।
টোটাল 92 বাত। এখানে আমও পাওয়া যায় 40 বাত আমের দাম, আর কমলার দাম মাত্র 35 বাত। উঠতে যতটা কষ্ট ছিল নামতে ততটা ইজি। আমাকে ঠেলে নামাই দিচ্ছে মনে হচ্ছে। জায়গাটা মার্ভেলাস। ইপসা পেয়েছি, ধরো। বিসমিল্লাহ। মনে হচ্ছে কোকোনাট ওয়াটার পোলার চালের সাথে মিক্স করে রেখে দিলে যেরকম ফ্লেভারটা আসবে না, সেম ওরকম টাইপের। মানে পান্দান লিফের ফ্লেভারটা অনেকটা এরকম। একটু খুলে দাও তো এটা ক্যানটা। এটা হচ্ছে লেবু আর নাপার, আমরা ছোটোবেলায় সিরাপ খাইতাম না, নাপার সিরাপ আর লেবু যদি আপনারা একসাথে মিক্স করে দেন যেরকম ফ্লেভারটা হবে, এবং একটু মালটা, এই তিনটা একসাথে করলে যেরকম হবে এরকম এটা টাইপের মালটাই ফ্লেভার। তো ওই যে মালটার ফ্লেভার, এই যে মালটার মতো লাগতেছে, আর দেখতে পিঙ্ক কালারের। এই রোদ চলে যাচ্ছে, এই রোদ চলে গেছে আমাদের। তার মানে ওইদিকে আল্লাহ। সামনে হবে। আল্লাহ, আমাদের সানসেট হয়ে গেছে এখানে, শেষ। আমরা রোদ দেখতে পারবো না। অ্যাকচুয়ালি এখনও কিন্তু সানসেটের টাইম হয় নাই। এখানে সানসেট হয় অ্যাকচুয়ালি 6:30টায়। ওই যে ওইদিকে সূর্যের এখনও রেগুলো আছে, বাট আমরা রেটা আর পাবো না। এটা হচ্ছে ব্লু এর লিচির যে ড্রিঙ্কটা, সেটা পানির সাথে হালকা একটু লিচুর ফ্লেভার অ্যাড করে দিলে এরকম টাইপের ফ্লেভার হয়। এটার থেকে আমাদের কাছে পিচেরটা বেটার লাগে সবসময়, তাই না? আমার পিচটা কলেজ পিচটা অলওয়েজ খাই আমরা। এই যে এটা ব্লু এর পিচ ভিটামিন ওয়াটার, এটা আমরা থাইল্যান্ডে আসলে মানে প্রত্যেক দিনই ধরা চলে খাই। আমাদের সবসময় কাছেই থাকে একটা করে। 20 বাত করে দাম এটা, মোটামুটি 7-11-এ সব জায়গায় পাওয়া যায়। আর যখন পানি খাইতে ইচ্ছা করে তখন এটা মারি। আমরা এখন এটার উপরে উঠবো। এই জায়গাটা থেকে একদম 180 ডিগ্রি ভিউ দেখা যাচ্ছে, সুন্দর এই ছাদটা। এখন রোদ পড়ে গেছে, এখন এইখানে আসা যাচ্ছে। আর ওই দেখেন ওই পাহাড়ের অল্প একটু উপরে, ওই পাহাড়ের চূড়ায় অল্প একটু রোদ, অন্যরকম সুন্দর। আর এই পাহাড়ের ছায়া পড়ছে এই যে এখানে, এই জায়গাটাতে। আর ওইদিকে এখনো সূর্যাস্ত হয় নাই। রোদের উপরে রোদে দাঁড়ানো পসিবল না এখানে, কারণ রোদে দাঁড়াইলে মনে হচ্ছে যে পুড়ে যাচ্ছে স্কিন। কিন্তু ছায়া যে জায়গায়, সে জায়গায় দাঁড়াইলে খুবই ঠান্ডা, চিল একটা ওয়েদার। ডাইনোসর দেখো, কি করছে ডাইনোসর? ওই যে মাম্মা আমার ডাইনোসর ফ্যামিলি। ও ডাইনোসরের কালেকশন। ও তোমার ডাইনোসর, ওয়াও, খুবই সুন্দর। এই প্লেসটা হচ্ছে এই রিসোর্টের বেস্ট প্লেস। সো এই জায়গাটাতে ওরা আরও ভালো কিছু করতে পারতো। সো দেখা গেল যে এই জায়গাটাতে ওরা যদি একটা ছাউনি দিয়ে রাখতো, তাহলে হচ্ছে দিনের বেলাতেও এখানে আসা যেত, এবং এখানে যদি 3-4টা চেয়ার টেবিল দেওয়া থাকতো, তাহলে বসে আরও জোস লাগতো। মানে এটা যদি আমার রিসোর্ট হতো, এটা আমি ডেফিনেটলি করতাম, বিকজ এখান থেকে 180 ডিগ্রি ভিউ দেখা যায়, যেটা আর অন্য কোনো জায়গার থেকে দেখা যায় না। অথবা আমি আরেকটা কাজও করতে পারতাম, এখানে একটা রুম করে, এই রুমটা হচ্ছে সবচাইতে প্রিমিয়াম প্রাইসে সেল করতাম, মানে রেন্ট দিতাম আর কি। এখানে রাত হচ্ছে আর এখানে সিটি লাইটগুলো জ্বলতেছে। আর সানসেট দেখার আরেকটা জায়গা, আপনারা রুমের ভিতর থেকেও সানসেট দেখতে পারবেন শুয়ে শুয়ে। গুড মর্নিং, নতুন একটা জায়গায় আপনাদেরকে স্বাগতম। আমরা অ্যাকচুয়ালি এর আগের পার্ট যতটুকু দেখছিলেন, সেই পার্টটা জানুয়ারি মাসে শ্যুট করা। আর এখন আমরা সেপ্টেম্বর মাসে আবারও ঘুরতে আসছি সেম জায়গায়, মানে সেম জায়গায় বলতে মাইরিমে, বিকজ মাইরিমে আমাদের কাছে এত ভালো লাগছে। তো এখানে আসার পরে আবার সুন্দর আরেকটা বাবল হাউসে উঠছিলাম, এবং সেই বাবল হাউসের সামনে এই জিনিসটা আছে। এবং ওয়েট, ওই যে দেখেন মেঘ। সো এই বাবল হাউসটা আপনাদেরকে দেখাই দিই একসাথেই, তাহলে মনে হয় আরও বেটার হবে, বিকজ তাহলে আপনাদের চুজ করতে ইজি হবে যে কোন বাবল হাউসে আপনারা থাকবেন আর কি এখানে আসলে। আর আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন এই বাবল হাউসটা। এই বাবল হাউসটা খুবই সুন্দর, নাইস ছিল। আমাদের থাকা এখন পর্যন্ত সবচাইতে বেস্ট বাবল হাউস ছিল এটা, তাই না ইপসা? ইয়েস। এখানে একটা বাথটাব আছে, এবং বাথটাবের সামনে একটা সুন্দর বসার একটা জায়গা, সামনে হ্যামক টাইপের, যেখানে আপনারা শুয়ে শুয়ে থাকতে পারবেন এবং এই ভিউটা দেখতে পারবেন আর কি। বসার জন্য চেয়ার এবং টেবিল রাখা আছে, এবং টেবিলের ঠিক পাশেই একটা বক্স করে রাখা, এই ভিতরে সব প্রপসগুলো রাখা আছে। আর এটা হচ্ছে আমাদের বাবল হাউসটা, যে হাউসটার বাইরে থেকে এরকম, এবং পাশে হচ্ছে ওয়াশরুম। হাউসের ভেতরে অ্যাকচুয়ালি এসি আছে, এবং বড় একটা বেড, এবং পাশে একটা সোফা, পিছনে একটা হেয়ার ড্রায়ারও আছে। এসির সাথে একটা এয়ার ফ্রেশনার দিয়ে রাখছে, জন্য রুমটা খুবই সুন্দর একটা স্মেল হয়ে আছে। বেডে শুয়ে শুয়ে আপনারা এই ভিউটা এনজয় করতে পারবেন।
আর এখন যেহেতু হচ্ছে সেপ্টেম্বর মাসে কিন্তু এখানে অনেক ক্লাউড থাকে, এই জন্য পাহাড়ের মাঝে মাঝে মানে খালি ক্লাউড পাবেন আপনারা। বাট এরকম ক্যাটাগরির রুম কিন্তু সামনের দিকে দুইটা আরো আছে, সো ওই দুইটা রুমের থেকে ভিউ আরো বেশি সুন্দর। ওখানে হচ্ছে আপনারা এরকম চাঁদের শেপ করা আছে যেখানে বসা যায় এবং পুরা ভিউটা দেখা যায় আর কি। আর সানসেটের টাইমে ওই জায়গা থেকে মানে ভিউগুলো দেখতে আরো বেশি সুন্দর। কিন্তু ওইটা হচ্ছে দুইটা রুমই থাকার কারণে আমরা ওই পাশেরটা নিতে পারি নাই, আমাদেরটা উপরেরটাই পড়ছে আর কি। বাট এখানে কিন্তু আরো একটা টাইপের রুম ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরির রুমের ভিতরে ঢুকতেই বাম হাতে যে গ্লাস দেওয়া জায়গাটা দেখছেন ওটা রুম, বাট সামনের ভিউটা এটা। এখানে বসার জন্য 4টা চেয়ার রাখা এবং টেবিল, বাট টেবিল এবং চেয়ারের যেই শেপটা এটা খুবই নাইস এবং পাশেই হচ্ছে বাথটাবের পাশে সুন্দর একটা গাছ রাখা যেটা খুব মানে একটা সুদিং একটা ভাইব দিচ্ছে, এবং পিছনে গ্রিন পাহাড় এবং মেঘ। আর ওই যে ওই সাইডের রুমটার ভেতরে বড় একটা বেড, পাশে সোফা, বাট রুমের ভেতরে বেডে শুয়ে শুয়ে ভিউটা আপনারা যা দেখতে পারবেন দেখেন মানে অস্থির। ভেতরে সুন্দর একটা টেবিল আছে, পাশে আয়না এবং জিনিসপত্র রাখার জন্য একটা বাস্কেট টাইপের, এবং বাইরেই একটা সিঙ্ক যেখানে হাতটা ধুতে পারবেন, বাসন টাসন ধুতে পারবেন, তারপর গ্লাস রাখা আছে। বাট বাম সাইডে তাকালেই মানে যেখানেই থাকেন না কেন আপনি সেখান থেকেই এই ভিউটা এনজয় করতে পারবেন। এটা হচ্ছে ওয়াশরুমটা ওই রুমের। বাট ওই ক্যাটাগরি রুমের প্রাইসটা একটু বেশি ছিল, 4500 বাত মতো, নাহলে আমরা নিয়ে নিতাম, তাই না? মানে একটু কম যদি প্রাইস হতো তাহলে ওখানে থাকতাম। বাট ভেতরে দেখা কমপ্লিট হয়ে গেছিলো, চিন্তা করলাম যে এক রাতই তো থাকবো, এবং আমরা একটু ডিলে করেও চেক ইন করতেছিলাম যে অলমোস্ট 4:30 বেজে গেছিলো, 4:30, এই জন্য মনে করলাম যে থাক এটাই নিই, কারণ এখান থেকেও সুন্দর ভিউ দেখা যায়, এখানেও সুন্দর বসার জায়গা আছে। সো এখানে বসে চিল করি, একটু টাকা পয়সা বাঁচাই। 4500 বাত মানে অলমোস্ট বাংলাদেশি টাকায় 15-16 টাকা মতো ছিল। আর এই ক্যাটাগরির রুম আমরা যে ক্যাটাগরিতে উঠছি সেটার দাম নিচে হচ্ছে 4800 বা 5000 এরকম টাকা মতো পড়ছে আমাদের। ও এই যে মেঘ, এই যে মেঘ, সেপ্টেম্বর, আমরা ডিসেম্বর মাসে এই মেঘটা পাই নাই, তাই না ইপসা? আমরা এখন সেপ্টেম্বরে আসছি, সেপ্টেম্বর মাসে এরকম মেঘ উড়ে উড়ে যায়, মানে আমাদের উপরেও মেঘ, আমাদের নিচেও মেঘ, আর মাঝে মাঝে আমরাও নিজেরাও মেঘের ভিতরে আছি আর কি, এরকম মনে হচ্ছে। আমি এই প্লেসের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে বুকিং করতে পারেন, অথবা আপনারা যারা দেশের বাইরে ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করেন, আপনাদের ভিসা লাগে, আপনাদের এয়ার টিকিট লাগে, বা যে কোনো ধরনের প্যাকেজ দরকার হয়, তাহলে এসএসসি হলিডেজের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। মানে সেখানে ওয়ান স্টপ সলিউশন পাবেন। ইভেন এই রিসোর্টটাও আপনারা তাদের মাধ্যমে বুকিং করে এখানে চলে আসতে পারবেন। ইভেন ট্রান্সপোর্টেশন যদি লাগে, যে চিয়াংমাই থেকে এখানে আসার যে গাড়ি ট্রান্সপোর্টেশন, সেটাও আপনারা এসএসসি হলিডেজ থেকে বুক করতে পারবেন আর কি। আরেকটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা যে জানুয়ারি মাসে কিন্তু মানে পিক সিজন থাকে, সেই সময় রুমের প্রাইসগুলো অনেক হাই থাকে। আর সেপ্টেম্বর মাসে এটা এখন হচ্ছে একটু অফ পিক সিজন, কারণ এখন প্রচুর বৃষ্টি হয়, আর বৃষ্টির ভিতরে আসলে সবাই এখানে ঘুরতে আসে না। তো এই জন্য সবগুলো ক্যাটাগরি রুমের দাম কিন্তু একটু কম নর্মাল প্রাইসের তুলনায়। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা গতকাল রাতে এখান থেকে বের হয়েছিলাম, যে এর আগের ব্লগে আপনারা দেখছেন যে আমরা হচ্ছে একটা মুসলিম রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া করতে বের হয়েছিলাম। তো গতকালকে রাতেও আমরা ওখানে যেয়ে খাওয়া দাওয়া করতে যাচ্ছিলাম, কিন্তু ওখানে যেয়ে দেখি যে সব কিছু ক্লোজড। বাট লাস্টে আমরা যেটা করছি যে এখান থেকে 7 কিলো দূরে একটা 7-Eleven আছে, সেইখান থেকে আমরা খাবার টাবার কিনে নিয়ে এসে রুমে বসে খাওয়া দাওয়া করছি রাতের বেলা। তো এইটা হচ্ছে মাইরিমের ওভারঅল দুইটা সিজনই আপনাদেরকে জানাই দিলাম আর কি, যে পিক সিজন ভার্সেস অফ পিক সিজন। আর চেরি ব্লসম যেই জায়গাটা ছিল, সেই জায়গাটা আমরা যখন আসতেছিলাম তখন দেখি যে এখন পুরা গ্রিন হয়ে গেছে। আমরা তখন দেখছিলাম পাতাবিহীন ফুল ফুটছে, আর এখন পুরা গ্রিন। সো পুরা কন্ট্রাস্টটা আমরা দেখতে পারলাম, এবং চিয়াংমাইয়ের এই সাইডটা আমাদের কাছে এত ভালো লাগছে যে আমরা ইনশাল্লাহ ফিউচারেও এসে এখানে বসে রিল্যাক্স করবো আর কি, বসে থাকার জন্য শুধুমাত্র আসবো, তাই না ইপসা? চাঁদে মেঘ হয়ে গেছে এখন। ও মাই গড, সবথেকে বেশি ভালো ফিল দেখতেছি কি জানো, ওই উপরের গাছের পাতাটা দেখো, গাছের পাতা, মেঘ আর চাঁদ তিনটা একসাথে কম্বাইন্ড হয়ে গাছের পাতাটা যদি মানে গাছটা যদি না থাকতো তাহলে কিন্তু ওই ফিলটা আসতো না। পাহাড় দেখতে তো, পাহাড়টার কারণেও জোস ফিল আসছে। আপনারা দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না, বাট মানে আমাদের লাইফের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট কাটতেছে এখন। আমাদের তো রুমে যেতে ইচ্ছা করতেছে না, রুমে যাই এই ভিউটা নষ্ট করব। আমি কিছুক্ষণ আগে ফলিং স্টার দেখছি, ডান, মানে বেস্ট অফ দ্য বেস্ট প্লেস, তাই না? অনেক সুন্দর, অনেক অনেক। আল্লাহ পৃথিবীটাকে এত সুন্দর করে বানাইছে।
এই ট্যুরে এই রাতটা সারা জীবন মনে রাখার মতো, যেরকম আমাদের এর আগের বার ফিফি আইল্যান্ডের রাতটা সারা জীবন মনে রাখার মতো ছিল। ওটা হচ্ছে সমুদ্রের, এটা পাহাড়ের। মুন দেখছিলাম পাহাড়ের পাশে, সমুদ্রের ঢেউয়ের সাউন্ড ছিল, আর এটাতে সাউন্ড হচ্ছে বাতাসের। রাইট।